বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোট পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বেশ কয়েকটি দল প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির পক্ষে সরব হলেও কোনো কোনো দল বলছে এতে ভোটারের অধিকার খর্ব হতে পারে। পিআর পদ্ধতি নিয়ে মতভেদের মাঝেই প্রশ্ন উঠেছে, এই পদ্ধতি আসলে কি আর কেনই বা এত বিতর্ক? পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে দলগুলো সংসদে আসন পায়। একটি দল যদি মোট ভোটের 25% পায়, তাহলে তারা সংসদেও 25% আসন পাবে। এটাই এই পদ্ধতির মূল ধারণা। পিআর পদ্ধতিতে নির্বাচনে আমাদের যে কেন্দ্র দখল, সিল মেরে একজনে কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা, এইটা থাকবে না। হানাহানি মারামারি রাজনীতি থাকবে না। এই পদ্ধতিতে সাধারণত দলভিত্তিক ভোট হয়, একক প্রার্থী নয়। বড় নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রার্থী নির্বাচিত হন। অনেক সময় দলগুলো আগে থেকেই প্রার্থীদের তালিকা জমা দেয়। ভোটের অনুপাতে সেখান থেকেই নির্বাচিত হন সাংসদরা। পিআরের লক্ষ্য সমাজের বিভিন্ন শ্রেণী ও মতাদর্শের মানুষদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। পিআর পদ্ধতি যেটা বলছে, এটা তো ধরেন মানে কি একটা পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছে ভোট পদ্ধতি নিয়ে বিতর্ক। এমন পরিস্থিতিতে এনসিপি জানান, আগামীতে সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিত্ব চাইলে আমাদের পিআর পদ্ধতি নিয়ে আরও জোরালোভাবে ভাবতে হবে। আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। এছাড়া তাদের ভাষ্য, পুরনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ও একপাক্ষিক নির্বাচন ব্যবস্থায় দেশের রাজনীতি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মতে পিআর পদ্ধতি হতে পারে এক বিকল্প পথ। পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি জানান, পিআর পদ্ধতিতে ছোট দলগুলো প্রতিনিধিত্ব পায়, এটা একটা ভালো দিক। তবে চ্যালেঞ্জও আছে। এ সময় তিনি এ পদ্ধতির সুবিধা ও অসুবিধা দুটোই তুলে ধরেন। বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা, সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতি। অন্যদিকে বিএনপি এর বিরোধিতা করে জানান, এই পদ্ধতিতে ভোটাররা জানতেই পারবে না তারা আসলে কাকে ভোট দিচ্ছেন। একটি নাম নয়, পুরো দলের প্রতি সমর্থন জানাতে বাধ্য হওয়া, এটা জনমতের স্বচ্ছতার পরিপন্থী বলেও মনে করেন দলটি। যদি পিআর পদ্ধতি হয়, সেখানে দলকে ভোট দেবে, তারা জানবে না যে তাদের প্রার্থীকে। তবে ইসলামী আন্দোলনের আমির এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়ে জানান, পিআর পদ্ধতি সমাজের সকল শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করে। তারা চান এমন একটি সংসদ যেটা সত্যিকার অর্থে জনগণের প্রতিচ্ছবি। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একদিকে যেখানে পিআর পদ্ধতিকে অনেকে দেখছেন প্রতিনিধিত্বের নতুন দিগন্ত হিসেবে, অন্যদিকে সেখানে প্রশ্ন উঠছে দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে। তবে দেখার বিষয়, আদৌ কি এই পদ্ধতি বাস্তবায়নের পথে হাঁটবে বাংলাদেশ? তবে প্রশ্ন রয়ে গেল সময়ের কোর্টে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।